হলকে রাজনীতিকরণের চেষ্টা করা হয়েছে। সেই সব উপহার সামগ্রীর বিষয়ে আমাদের রোকেয়া হলের মেয়েদের আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থানে যে সূতিকাঘাত ধরা হয় সেটা হচ্ছে জুলাই 17 তারিখে, যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় 18টা হল থেকে একসঙ্গে ছাত্রলীগকে উৎখাত করা হয়েছিল। ওই দিন আমাদের প্রত্যেকটা তৎকালীন হলের প্রভোস্ট থেকে একটা করে দফা আমাদেরকে স্বাক্ষর করে নেওয়া হয়েছিল ওই দিন, যে আমাদের হলে কোনো রকম ছাত্র রাজনীতি আর থাকা যাবে না। মূলত হচ্ছে আজকে ছাত্রদল যে কমিটি ঘোষণা করেছে সেই কমিটি ঘোষণা করার জন্য আমরা এই প্রতিবাদ মিছিল করছি এবং আমরা প্রশাসনকে স্পষ্টভাবে জানাতে চাই 24-এর গণঅভ্যুত্থানের যে সবচেয়ে বড় স্পিরিট ছিল এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা, সেই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি যতদিন পর্যন্ত বন্ধ না হবে ক্যাম্পাসে ততদিন পর্যন্ত আন্দোলন আমরা চালিয়ে যাব। কিন্তু 8 তারিখ হচ্ছে ছাত্রদলের কমিটি দেওয়া হয়েছে রোকেয়া হলে 8 সদস্যের। তো আমরা এর বিরোধিতা করছি। আমরা হচ্ছে হলে কোনো ধরনের রাজনীতি চাই না। আমরা হলে সকল প্রকার সুপ্ত গুপ্ত প্রকাশ্য সকল প্রকার রাজনীতির বিরুদ্ধে। আমাদের দাবি একটাই যে আমরা হলে কিংবা ক্যাম্পাসে আমরা ছাত্র রাজনীতির বিপক্ষে। হলের বাইরে এসে হলের গণ্ডি থেকে বেরিয়ে এসে ক্যাম্পাসে পলিটিক্স করুক, কিন্তু হলে যদি সে পলিটিক্স করে এর মাধ্যমে হলটা দখল করে সে আবার গেস্ট রুম গণরুমের মতো কালচারগুলো চালু করতে পারে। এরই পরিপ্রেক্ষিতে আমরা হল দখলের রাজনীতি নিষিদ্ধ চেয়েছিলাম গত বছরের 16 জুলাই। এবছর আমরা সেটাই চাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের হল এবং একাডেমিক এরিয়ায় রাজনৈতিক সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করে রাজনৈতিক পূর্ণাঙ্গ রূপরেখা দিতে হবে। 24 ঘন্টার মাঝে সব হল কমিটি বিলুপ্ত না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। হল প্রভোস্টের এই ব্যর্থতার দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে। ছাত্রলীগ তো এখানে ছাত্র শিবিরের কাছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বলি, ছাত্রদল বলি, সবার মধ্যেই ছাত্রলীগ পুনর্বাসিত হয়েছে। এখন ছাত্রলীগ যে এখানে হামলাগুলো চালিয়েছিল তাদেরকে শনাক্ত করে তো তাদেরকে হচ্ছে আইনের আওতায় আনার কথা, কিন্তু আমরা দেখেছি ব্যাকডোর দিয়ে সন্ধ্যাবেলা তাদের পরীক্ষা নিয়ে তাদেরকে পার করে দেওয়া হয়েছে। অনেকের নাম তো ডাকসুর এখানে ভোটার লিস্টেও এসেছে। তো এগুলো তো একটা কোশ্চেনেবল কাজ, যেগুলো আমাদের অথরিটি করে যাচ্ছে। এই পুরো দায়টা আসলে অথরিটি নিতে হবে। প্রথমত নিবর্তনমূলক কোনো রাজনীতি, যে রাজনীতি গণরুমের জন্ম দেয়, যে রাজনীতি নিপীড়ন করে, এটা আমরা কেউ চাই না। তোমার এবং আমার মধ্যে কোনো পার্থক্য নেই। তুমি এবং আমি মিলেই এই নতুন প্রশাসন। আচ্ছা, এখন আমাদেরকে 2-3টা বিষয়ে তোমাদের পরামর্শ দরকার। আমরা নিবর্তনমূলক কোনো রাজনীতি হল পর্যায়ে চাই না, এটা খুব পরিষ্কার। 17 তারিখ তোমাদের ক্ষেত্রে যদি এটা আমাদের আগে 17ই জুলাইতে ওই সময় হল প্রশাসন কর্তৃক যেসব সিদ্ধান্ত হয়েছে ছাত্র এবং হল প্রশাসনের মধ্যে, সেটি তারা তাদের মতো করে বিবেচনা করতে পারবে, আমাদের তাতে কোনো আপত্তি নেই। আচ্ছা, এখন একটা ব্যাপার তোমাদের পরামর্শ দরকার, খুব ভালোভাবে পরিষ্কার। সেটি হলো যে আমাদের সামনে তোমাদের সাথে সবার সাথে কথা বলে তোমাদের ভরসায় সাহস করে আমরা ডাকসুর মতো একটি বড় আয়োজনে নেমেছি এবং এটি আমি খুব আশ্বস্ত হলাম যে তোমরা আজকে অনেকক্ষণ ধরে তোমরা কষ্ট করছো, কেউ কেউ না খেয়ে আছো, এর মধ্যেও ডাকসুর ব্যাপারে তোমাদের একটা অত্যন্ত পজিটিভ একটা ইতিবাচক মনোভাব প্রকাশ পাচ্ছে। আমি এটাতে আশ্বস্ত বোধ করছি। ডাকসুর ব্যাপারে আমাদের কিছু বড় মাপের, আমরা তো এখন চূড়ান্ত তালিকার দিকে যাচ্ছি, খসড়া অলরেডি হয়ে গেছে তোমাদের সবার সাহায্য নিয়ে। এর যে আসবে সেটিও একটি বড় পাওনা মনে করি তোমাদের সহযোগিতা নিয়ে। এখন ডাকসুর জন্য হল কেন্দ্রিক ছাত্র সংগঠনগুলো তারা তাদের মতো করে কাজ করতে হবে
এখন সেটির রূপ কেমন হবে, যেমন ধরো হলে কি তারা মিছিল করতে পারবে কিনা, তারা কি পোস্টারিং কিভাবে করবে, এই যে আচরণ বিধিগুলো, এখন তাদের এই আচরণ বিধিগুলোর ব্যাপারে তোমাদের সাথে এটা তোমাকেই করতে হবে। ছাত্র সংগঠনগুলোর সাথে তোমাদের সাথে মিলে তোমরাই বলবে যে এই পারস্পরিক শোনো বাপ, আমি বুড়ো মানুষ, তুমি যদি চিৎকার চেঁচামেচি করো আমি কথা শুনতে পাবে না। আমি তোমার কাছ থেকে সাহায্য চাচ্ছি, পরামর্শ চাচ্ছি যে প্র্যাকটিক্যালি আমরা ডাকসুকে নিয়ে কিভাবে এগোবো।